কই গেলি? কি সুন্দর নরম হয়েছে তো। সন্ধ্যেবেলা সিরিয়াল দেখার সময় হোক কিংবা বিকেলবেলায় বন্ধুদের সাথে চায়ের আড্ডায়, চায়ের সাথে কিন্তু বিস্কুটের পাশাপাশি দেখবেন আমাদের একটা স্ন্যাক্সের আইটেম হলে ভীষণই খেতে ভালো লাগে। তো ভাবলাম আজকে অনেক দিন পর বাড়িতেই আজকে স্ন্যাক্স বানাবো। আর এই স্ন্যাক্সটা যেটা আজকে বানাবো এটা কিন্তু বানাতে ভীষণই অল্প উপকরণ লাগে এবং অল্প সময়েও কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে চলুন রান্নাটা কিভাবে করি শুরু করা যাক। এখানে বেশ কিছুটা আমি ধনেপাতা নিয়ে নিয়েছি। সবার প্রথমে এই ধনেপাতাটা আমি ধুয়ে নিই ভালো করে। এই দেখুন এক টুকরা আদা নিছি চুচা ফেলে, এই যে এখন ভালো করে কুচি কুচি করে কাটবো মিহি করে। এই দেখুন আমি একদম মিহি করে কেটেছি। লঙ্কাটাও আমি একদম কুচি কুচি করে কেটে নিচ্ছি। ধনে পাতা একদম মিহি করে কুচাবো। এই দেখুন একদম মিহি। আমার ঠাকুমা কিন্তু যে কোনো কাটাকুটিতে কিন্তু একদম এক্সপার্ট। যে কোনো কিছু এত সুন্দর মিহি করে কেটে দেবে না, শাকও কাটে হেভি সুন্দর সুন্দর মিহি করে। এখন আমি উনানটা ধরিয়ে নিচ্ছি। এখানে দেখুন আমি দুটো ছোট ছোট মতো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। এটা এখন খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। আলুগুলোকে একটা গ্রেটার নিয়েছি, একটু গ্রেট করে নিই। ননস্টিকটা এখন আমি বসিয়ে দিচ্ছি। ননস্টিকে দিয়ে দিচ্ছি এখন সাদা তেল পরিমাণ মতো। তেলটা হালকা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে দেখুন অল্প কটা গোটা জিরে এটা দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে দিয়েছি গোটা সর্ষে, এটাও দিয়ে দিচ্ছি। আর তার সাথে বেশ কিছুটা সাদা তিল নিয়েছি, এটাও দিয়ে দিচ্ছি। এগুলোকে হালকা করে একটু ভেজে নেব। এখন এর মধ্যে দেব হচ্ছে এই দেখুন কুচনো আদা আর তার সাথে কাঁচা লঙ্কা। এগুলো দিয়ে দেখুন হালকা একটু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এর মধ্যে এখন দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এই দেখুন এখানে কিন্তু অল্প পরিমাণে বাড়িতে বানানো চিলি ফ্লেক্স, এটা আমরা এর ভেতর দিয়ে দেবো এই জলের ভেতর। আর তার সাথে দিয়ে দেবো ধনেপাতা কুচিটা পুরোটা। এখন খালি একটু জলটা ফুটুক। দেখুন আগুনটা কিন্তু আমি বেশি দিইনি, মাঝারি আঁচ দিয়েছি। আর এদিকে দেখুন জলও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। এই রান্নার একটা বিশেষ উপকরণ হচ্ছে সুজি। তো এখানে দেখুন আমি মোটামুটি 1 বাটি মতো কিন্তু সুজি নিয়েছি। এই সুজিটা এখন আমি জল ফোটার পরে এখন দিয়ে দেবো। পুরো সুজিটাই দিয়ে দিচ্ছি। এই দেখুন সুজিটা কিন্তু নাড়তে নাড়তে অনেকটাই টেনে গেছে।
আর সামান্য একটু জাস্ট টানাবো। জানেন, ছোটবেলাতে আমি রান্না করে আসছি, এমনকি ভিডিও তো আমি এতদিন রান্না করছি। আমার নাচ আমি রান্না শিখাইছি, ও রান্না করতে যেটাই বুড়ি এই জায়গা বস, আর রান্না করতাম। ও কিন্তু আদরে ডাকে, আর ঠাকুমাই কেউ আদর করে, ও ঠাকুমা ও ঠাকুমা, যদি না পায় এ বুড়ি কই গেলি, ও এরকম করে। জানেন, অনেক রান্না আমার কাছ থেকে শিখছে, কোনটার পর কোনটা দেবো, কোনটার পর কোনটা দেবো, সব শিখছে। এইবার আমি নাতনির কাছে, এখন নাতনিগুলো ওই এখন বেশি করে, আর যা না পারি আমি সেটা ও শিখিয়ে দেয়, ঠাকুমা এইটা দিয়ে এইটা করো। দেখেছেন, এখন নাতনির কাছে তো আমার শিখতে, আর নাতনি যা রান্না করবে আমি এখন ফেল, এত সুন্দর রান্না করে। এই দেখুন সুজিটা কিন্তু ভালো মতো টানিয়ে নিয়েছি, এর থেকে বেশি পরিমাণে কিন্তু আর না। এখন নামিয়ে নিই। এখন গরম অবস্থাতে এটা ঢাকা থাক একটুখানি, মোটামুটি 10-15 মিনিটের জন্য এটা এরকমভাবেই ঢাকা থাক। এটাকে 10 মিনিট মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এখন খুলে নিই। এটা কিন্তু এখন উষ্ণ গরম আছে। এখন এটাকে নিয়ে একটা থালার মধ্যে নিয়ে নিচ্ছি। এই ঘষে রাখা আলুটাও আমি এখন দিয়ে দিচ্ছি। এই আলুটাকে ভালো করে একটু চটকে নিই। দেখুন কর্নফ্লাওয়ার নিয়েছি, তো এখান থেকে আমি 3 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এখন এই সমস্ত উপকরণ আমি মেখে নেব। আমি এখানে কর্নফ্লাওয়ারটা ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু এর জায়গাতে অ্যারারুটটাও ব্যবহার করতে পারেন। এই দেখুন এটা কিন্তু আমি সুন্দরভাবে মেখে নিয়েছি, আর এটা কিন্তু ভীষণ স্টিকি হয়, তো আমি খুব সুন্দরভাবে মেখে নিয়েছি এটা। এখন এর মধ্যে থেকে এরকম ছোট ছোট করে আমি টুকরো করে নিচ্ছি। এখন কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে একটা রুটি বেলনির ওপরে আমি দিলাম। তারপর এই যে এই ডোটা নিয়ে একটু এরকমভাবে চারিদিকে এই যে একটু লম্বা লম্বা করে নেব। এই দেখুন এখন এগুলো একটু ছোট ছোট টুকরো করে আমি কেটে নেব। এখন একটু হাতের সাহায্যে একটা শেপ নিয়ে আসছি। এই দেখুন বাকিগুলো আমি সেম ভাবে তৈরি করে নিই। সেম ভাবে আমি ডোটা নিয়ে কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে নিয়েছি। এখন সেম ভাবে আমি আবার এরকম টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এগুলো আমাদের কিন্তু সমস্ত বানানো কমপ্লিট। এখন এটাকে ফ্রিজে সেট হতে দেবো, মোটামুটি জাস্ট 10 মিনিট মতো সেট হতে দিলেই হবে। তো এটা এখন আমি ফ্রিজে সেট হতে দিই, থাক 10 মিনিট। এই দেখুন কড়াইটা আমি বসিয়ে দিয়েছি, আর তার সাথে সাথে দেখুন এগুলো ফ্রিজ থেকে বার করে এনেছি 10 মিনিট পর। ভালোভাবে কিন্তু সেট হয়ে গেছে একদম প্রত্যেক কটা। মাঝারি আঁচ দিয়ে তেলটা গরম করে নিয়েছি, হালকা থেকে মাঝারি গরম হয়েছে তেলটা। তো এখন এগুলো আমি দিয়ে দিচ্ছি। অতিরিক্ত গরম তেলে কিন্তু দেব না।
ঘরের হাওয়া আর এই তাল পাতার হাওয়া, আর কি বলবো, এই তাল পাতার হাওয়ায় মন প্রাণ ভরে যায়। আর ওইটা চালাইলে কারেন্টের তাপ পড়ে বাবা, সেই টিন দিয়ে গাছ চুয়াইয়ে পড়ে গরম। আর এই দেখুন কি ঠান্ডা, পরান ঠান্ডা, পরান ঠান্ডা। একটু সময় নিয়ে একটা সাইড লাল লাল করে ভেজে নিয়েছি, এখন একটু উল্টে নিই। এই দেখুন এগুলো কিন্তু উল্টে পাল্টে একদম লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এখন তুলে নিই। আর শুনেছেন? একটা খাবে নাকি? খাবো তো বটে। বাকিগুলো এখন ভেজে নিই। বাকিগুলো আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি, এখন তুলে নিই। সব কটা তো ভেজে নিয়েছি, একবার আওয়াজটা শোনাই আর একবার। দেখেছেন কত সুন্দর, কি সুন্দর ক্রিস্পি হয়েছে। তা এখন এগুলো খেয়ে নিই। নাও ঠাকুমা, খাওয়া শুরু করো। আমি একটা খাইয়ে দেখি। কি সুন্দর নরম হয়েছে তো। দেখুন ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর নরম, আর বাইরেটা হচ্ছে ক্রিস্পি, মানে হেভি লাগছে খেতে। দাঁত নাই তো, এরকম করেই খাইতে হয়। সন্ধ্যা টিফিন করার জন্য দারুণ একটা জিনিস আপনাদের দেখাইলাম। আপনারা করে খাবেন, কেমন লাগে কমিকে আমাকে জানাবেন। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।